আসসালামু আলাইকুম দাদারা বড় কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে কয়েক পদের সবজি দিয়ে আমি বড় সরপুঁটি মাছের ঝোল তরকারি রান্না করব। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিলাম, সিম, পেঁয়াজ কলি, মিষ্টি কুমড়ো, টমেটো, তারপর নতুন আলু, এগুলো আমি কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যে চুলায় কড়াইর ভিতরে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। তারপরে পানির ভিতরে হলুদের পাখি, মরিচের পাখি, লবণ, এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিয়েছি। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, যে কুইটা দিয়ে সবজিগুলো রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে সব মশলার সাথে মিশাইয়া আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো এই পাশে আমি মাছ ভাজি করে নিলাম। তো এই 3 পিস পুঁটি মাছ, তো এখানে একটু হলুদের পাখি, একটু লবণ দিয়ে মাখাইয়ে পরে এই যে মাছগুলো আমি ভাজা নিলাম, ভাজা হয়ে গেছে। তো এই পাশে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়া সব আর কি তরকারির সাথে একটু মিশিয়ে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো এই তো বলক আসছে আমার তরকারি। তারপর আমি মাছ দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। তারপরে দিয়ে দিলাম কয়টা ধনিয়া পাতা। তারপরে একটু কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করে এই তো জাল করা শেষ। এবার আমার তরকারি রান্না করাটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। তো এই তো ছিল আমার আজকের রান্নার ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।